নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ সজনে দিয়ে একটি হালকা পাতলা খুবই সুস্বাদু একটি রেসিপি। এখন হচ্ছে সিজন চেঞ্জের সময়, খুব শরীর খারাপ হচ্ছে, তাই শরীর সুস্থ রাখার জন্য এই রেসিপিটি আজকে বানাবো। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি বানাই। এই রেসিপিটি একদমই সাধারণ কিন্তু খুবই সুস্বাদু, খুব স্বাস্থ্যকর রেসিপি। এর জন্য এখানে নিয়েছি আমি 1 আঁটি সজনে ডাঁটা, একটি বেগুন, 2টি টমেটো, একটি আলু। ওগুলো দিয়ে খুব সুন্দর একটি হালকা পাতলা রেসিপি বানাবো। প্রথমে এখানে মিক্সির জারের মধ্যে আমি বড় চামচে 2 চামচ ভিজানো ছোলার ডাল এখানে নিয়ে নিচ্ছি। মিক্সির জারে 2 চামচ ছোলার ডাল দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, 1 পিস আদা দিয়ে জল ছাড়া খুব মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ নুন, আধা চামচ হলুদ। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব ছোলার ডাল বাটাটা। ছোলার ডাল যত পেস্ট ভালো হবে, ফেটানো হবে, তত সুন্দর নরম হবে বড়াগুলো, খুব সুন্দর। এরকমভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এতে আর কিছু দিতে হবে না, আর বড়াগুলিও একদম শক্ত হবে না, খুব নরম হবে। হয়ে গেছে ফেটানো। এবার 3 চামচ তেলের মধ্যে আমি বড়াগুলি বানিয়ে নিচ্ছি। দেখুন, অল্প ছোট ছোট করে ছোলার ডালের বড়া। সবগুলো ডালের বড়া তৈরি হয়ে গেছে। এবার তুলে নেব সবগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই ভেজে নেব একটি কেটে রাখা বেগুন। একটি অল্প একটু হলুদ মেখে রেখেছিলাম। 2 মিনিট এরকমভাবে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একটি শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি এই বেগুন ভাজা তেলের মধ্যেই। তেল কিন্তু বেশি নয়, তেল মশলা কম, খুবই স্বাস্থ্যকর রেসিপি। এবার একটি আলু দিয়ে দিচ্ছি, এরকমভাবে একটি আলু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে একটি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এবার 5 মিনিট একটু ভেজে নেব সবজিগুলো, এরকমভাবে সাঁতলে নিচ্ছি। 5 মিনিট ভাজার পর সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা, গোটা জিরা বাটা। 2 চামচ গোটা জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো কেটে, দিয়ে আরও 5 মিনিট এরকমভাবে আমি কষিয়ে নিচ্ছি। সবজি মশলা একসাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি। আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি ভালোভাবে। জলটা যখন খুব শুকিয়ে যাবে তখন আমি একটু ঝোল দিয়ে দেব এখানে। দেখুন, কষানো হয়ে গেছে ভালোভাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। ভেজে রাখা বেগুনটা দিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজি। দেখুন,
এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়া। সজনে ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। এটি টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, দারুণ লাগবে খেতে। হয়ে গেছে তরকারি, এবার গ্যাসটি অফ করে দেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। খুবই হালকা পাতলা, মশলা তেল মশলা কম, কিন্তু অসাধারণ খেতে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন নতুন সজনে ডাঁটা দিয়ে এরকম তরকারি অসাধারণ লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব আর ভিডিও বানানোর আরও আগ্রহ পাই।